আপনি কি ডে আউটিং এর জন্য নদীর ধারে কোনো ভালো জায়গা খুঁজছেন? ডায়মন্ড হারবার, রায়চক, গাদিয়ারা এসব তো অনেক হলো, এবারে এখানেও একবার আসুন। যেখানে রয়েছে প্রচুর রিসর্ট বা হোমস্টে। একদিন বাড়ির কিচেন বন্ধ রেখে এখানেই সারাদিন খাওয়া দাওয়া করুন। চাইলে পিকনিকও করতে পারবেন, আবার নদীর ধারে ঘুরতেও পারবেন। এই জায়গাটার ব্যাপারে সম্পূর্ণ ট্যুর প্ল্যান বলবো এই ভিডিওতে। সারাদিনের খাবারের প্যাকেজ কত, রুম নিলে তার ভাড়া কত, কিভাবে এখানে পৌঁছবেন, কাছাকাছি আর কি কি দেখার জায়গা রয়েছে। নমস্কার, আমি অরিত্র। ভিডিওটা মন দিয়ে দেখুন, খুব ভালো লাগবে। প্রথমে বলবো এই জায়গাটা কোথায় অবস্থিত। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় রয়েছে। এই গ্রামের নাম বুরুল। বর্তমানে বুরুল হচ্ছে একটি পর্যটক গ্রাম, যেটা বজবজ ব্লকে রয়েছে। হুগলি নদীর ধারে একটি সুন্দর ছুটি কাটানোর উইকেন্ড ডেস্টিনেশন এই বুরুল। কলকাতা থেকে মাত্র 40 কিলোমিটার দূরে এই পিকনিক স্পট। কিভাবে এখানে পৌঁছবেন? এখানে আসবার সহজ উপায় সড়ক পথে। আপনার নিজের গাড়ি, বাইক থাকলে কোন রাস্তা দিয়ে আসবেন দেখাচ্ছি। তার আগে বাসের ব্যাপারটা বলে নিই। আপনি ধর্মতলা বাবুঘাট থেকে 75 নম্বর বাস পেয়ে যাবেন। এই বাসে করে সোজা রায়পুর। রায়পুর হচ্ছে বুরুলের ঠিক আগের স্টপেজ। রায়পুরে নেমে আপনাকে নদীর ধার বরাবর একটা অটো করে বুরুল আসতে হবে। আর যদি ট্রেনে আসতে চান তাহলে কাছাকাছি স্টেশন হচ্ছে বজবজ রেলওয়ে স্টেশন। স্টেশন থেকে ম্যাজিক গাড়ি বা অটো পেয়ে যাবেন, তাতে করে বুরুল বাস স্ট্যান্ডে পৌঁছে দেবে আপনাকে। এবারে যদি নিজের গাড়ি বা বাইক নিয়ে আসেন তাহলে কোন রুট দিয়ে আসবেন দেখুন। সড়ক পথে 3টে রাস্তা আছে বুরুল পৌঁছাবার। ভালো করে বুঝুন। ধর্মতলা থেকে আলিপুর হয়ে তারাতলার দিকে আসতে হবে। এই হচ্ছে মাঝেরহাট ব্রিজ বা জয়হিন্দ সেতু। এরপর স্ট্রেট তারাতলা, বেহালা বাজার, বেহালা চৌরাস্তা, পুরো বেহালা চত্বর পেরিয়ে শখের বাজার আসবে। তারপর আসবে ঠাকুরপুকুর। এবারে প্রথম রুটটা বুঝুন। এই ঠাকুরপুকুর থেকে ডান দিকের রাস্তাটাকে বলছে ঠাকুরপুকুর বিবিরহাট বাঁকড়াহাট রায়পুর রোড। এই রাস্তা দিয়ে যেতে পারেন, কিন্তু বর্তমানে এই রাস্তায় কাজ হচ্ছে, তাই গেলাম না। আমরা আরো এগিয়ে গেলাম। ঠাকুরপুকুর পেরিয়ে চলে এলাম জোকা। এই জোকা থেকে স্ট্রেট চলে যাচ্ছে পৈলন। তবে আমরা যাব জোকা থেকে ডান দিকে। এই রাস্তা বরাবর মেট্রো রেলের লাইনটাও যাচ্ছে। এই রাস্তা দিয়েই 75 নম্বর বাসটাও যায়। কিছুটা এগিয়ে আবার সেই ঠাকুরপুকুর থেকে আসা বিবিরহাটের রাস্তাটা মিশছে। আমরা এখান থেকে বাঁদিকে সেই রাস্তায় মিশে গেলাম। এখান থেকে স্ট্রেট বিবিরহাট। এবারে আপনি যদি দক্ষিণ 24 পরগনা জেলায় থাকেন, বারুইপুর সাইডে, তাহলে জোকা থেকে যেই রাস্তাটা স্ট্রেট বেরিয়ে যাচ্ছে পৈলন হয়ে আমতলার দিকে, সেই আমতলা মোড় থেকে ডান দিক দিয়ে গিয়ে আবার রাস্তাটা মিশছে বিবিরহাটে। আবার বারুইপুর থেকে আসলে স্ট্রেট রাস্তাটা আমতলা হয়ে চলে যাচ্ছে এই বিবিরহাটে। ব্যাস, এই বিবিরহাট মোড় থেকে আর কোনো দিকে না তাকিয়ে স্ট্রেট বাঁকড়াহাট। এবারে আরেকটা তথ্য দিই। এই বাঁকড়াহাট থেকে একটা মন্দির যাওয়া যায়, যার নাম বাবা বড় কাছারি মন্দির। আপনি চাইলে আমাদের মতন বাঁকড়াহাট থেকে বাবা বড় কাছারি মন্দির দর্শন করে তারপর বুরুল যেতে পারেন। একদম সকাল সকাল আমরা প্রথমে বাবা বড় কাছারি মন্দিরে পুজো দিয়েছিলাম। আপনাকে একটা দোকানের যোগাযোগ নম্বর দিলাম, যদি উপকার হয়। পুজো দিয়ে সেখানেই কচুরি তরকারি খেয়ে নিলাম। তারপর বুরুলের দিকে রওনা দিলাম। তারপর বাঁকড়াহাট থেকে একেবারে সোজা রায়পুর, যেখানে 75 নম্বর বাস স্ট্যান্ড রয়েছে। এখান থেকে নদী বরাবর গেলেই বুরুল আসছে। ওয়েলকাম টু বুরুল। এখানে আপনি কিভাবে সময় কাটাবেন? এখানে আপনি হুগলি নদীর তীরে সময় কাটাতে পারেন, নদীর ধার বরাবর হেঁটে বেড়াতে পারেন, চুপচাপ বসেও থাকতে পারেন। নদীর ধারে এরকম চায়ের দোকান পাবেন। এছাড়া এই বুরুলে প্রচুর রিসর্ট আছে এবং লাইন দিয়ে পরপর পিকনিক স্পট রয়েছে। এখানে রিসর্টগুলোয় আপনি ডে আউট প্যাকেজ হিসেবে বুক করতে পারেন, একেবারে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ এবং বিকেলে চা পর্যন্ত। তবে আপনি চাইলে শুধু লাঞ্চের জন্য বুক করতে পারেন, যেমন আমরা করেছিলাম। তবে বর্তমানে এই রিসোর্টগুলোয় আপনি নাইট স্টে বা রাত্রিবাস করতে পারবেন কিনা সেটা ফোন করেই কথা বলতে হবে। আমি 10টা রিসোর্টের ডিটেলস একটু বাদে দিচ্ছি। এছাড়া আপনি চাইলে এখানে পিকনিক করতে পারেন, বন্ধুদের নিয়ে, ফ্যামিলি নিয়ে বা অফিস পিকনিকও অ্যারেঞ্জ করতে পারেন।
বিভিন্ন রিসর্টের ভেতরে মাঠ রয়েছে, খেলাধুলো, বিভিন্ন গেমসের শো, সারাটা দিন মজা করে কেটে যাবে। আর নদীর ধারেও কিছু দল মানুষ আসে পিকনিক করার জন্য। এখানেই তারা রান্না করে, খাওয়া দাওয়া করে, আবার বিকেলে বাড়ির দিকে রওনা দেয়। এই হচ্ছে বুরুল বাস স্ট্যান্ড। দেখুন লেখা আছে, বাস স্ট্যান্ড থেকে সোজা গেলে ফলতা, বাঁদিকে নোদাখালী, পেছন দিকে রায়পুর, অর্থাৎ যেখান থেকে আমরা এলাম। আর পাশেই আছে বুরুল জেটি ফেরিঘাট। এই ঘাট থেকে আপনি চাইলে ওপারে হাওড়া জেলার 58 গেট গড়চমুখে যেতে পারেন। আপনি নদীর ধার ধরে হাঁটতে হাঁটতে অনেক কিছুই দেখতে পারবেন। চোখে পড়ল এই মন্দিরটা। ফেরিঘাটের পাশে দেখতে পাবেন বুরুল হরিবাসর সার্বজনীন দুর্গা মাতা মন্দির। এটা এখন বন্ধ থাকে। এর প্রতিষ্ঠাতা হচ্ছে অধর চন্দ্র প্রামাণিক। তার পেছন দিকে আছে একটা স্নানঘাট। এবারে রিসোর্টগুলোর ব্যাপারে যাবতীয় তথ্য বলবো। খাবারের প্যাকেজ কি আছে, ডে আউটের কি প্যাকেজ আছে ইত্যাদি। প্রায় 10-12টা ভালো ভালো রিসোর্ট আছে এই বুরুলে, যেখানে ব্রেকফাস্ট থেকে ইভিনিং টি কমপ্লিট ডে আউট প্যাকেজে বুক করতে পারেন। আবার চাইলে শুধু লাঞ্চের জন্য এসেও খেতে পারেন। তবে তার জন্যেও আপনাকে আগে থেকে ফোন করে কনফার্ম হতে হবে। যদি ফাঁকা থাকে তবেই। আমি স্ক্রিনে 10টা রিসর্ট, হোটেল বা হোমস্টের নাম্বার দিলাম। আপনি আগে থেকে ফোন করে বুক করে নেবেন। ডে আউটিং ফুল প্যাকেজ চাইছেন, নাকি শুধু লাঞ্চের জন্য, নাকি রাতে থাকতেও চান। এখানে আছে গঙ্গা কিনারে। আমরা এটাই ফোন করেছিলাম যাওয়ার আগের দিন। বলেছিল হাউসফুল আছে, জায়গা নেই। তারপর রয়েছে নোঙর। এতে ডে আউটিং প্যাকেজ, সারাদিনের জন্য খাওয়া দাওয়া, সঙ্গে একটা রুমও দেবে। তার ভাড়া একজনের জন্য 2700 টাকা। এবারে সময়ের সাথে সাথে ভাড়া বদলাতেও থাকে। নদীর তীরে রিসর্ট, আপনি যোগাযোগ করে নেবেন ডে আউটিং এর জন্য কত ভাড়া আর থাকতে চাইলে কত ভাড়া। সব রয়েছে বুরুলের নদীর ধারে। রায়পুর থেকে বুরুল ঘাটে যাওয়ার দিকে এই রিসর্টগুলো দেখতে পাবেন। এছাড়া পাবেন মৌসুমী ইন। এখানে বলেছিল ডে আউট প্যাকেজের ভাড়া 800 টাকা। আপনি ফোন করে জেনে নেবেন যখন যাবেন। আর আমরা এখানে লাঞ্চের জন্য বুক করেছিলাম গং দুয়া ইকো ট্যুরিজম। এখানে ডে আউটিং এর জন্য প্যাকেজ ভাড়া 1200 টাকা একজনের জন্য। তবে রুম নিলে আলাদা চার্জ। 1200 টাকা প্যাকেজটা ব্রেকফাস্ট থেকে বিকেলের চা পর্যন্ত। দেখুন ব্রেকফাস্টে কি দেয়, কড়াইশুটির কচুরি, আলুর দম, ডিম সেদ্ধ আর চা কফি। আর বিকেলে চেক আউটের সময় দেয় শুধু চা। তবে আমরা শুধুমাত্র দুপুরের খাবারের জন্য এসেছিলাম। একদম খোলা আকাশের নিচে খাওয়া দাওয়া। লাঞ্চে কি কি ছিল দেখুন, ভাত, ডাল, পোস্ত, আলু ভাজা, খাসির মাংস, কাতলা মাছের কারি, আলু পটলের তরকারি, সঙ্গে বেগুনি দিয়েছিল। আর লাস্টে চাটনি, পাঁপড়, রসগোল্লাও দিয়েছিল। ছবি তুলতে ভুলে গেছি। এই লাঞ্চের জন্য একজনের ক্ষেত্রে খরচ 400 টাকা লেগেছিল। তবে আপনি চাইলে আলাদা করেও খাবার আইটেম বুক করতে পারেন। আপনি ফোন করে বুক করার সময় বলে দেবেন যে আপনার হোয়াটসঅ্যাপে মেনু কার্ডটা পাঠিয়ে দিতে। সব খাবার আলাদা করে নিতে পারেন। আর ডে আউট প্যাকেজের ক্ষেত্রে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত টাইমিং। খাওয়া দাওয়া করে এই রিসোর্টের ভেতরেই আমি ঘুরে বেড়ালাম। চারিদিকে ফুলের সজ্জা, কত বাহারি ফুল দিয়ে সাজিয়েছে। এরকমই পাবেন বিভিন্ন রিসোর্টগুলোয়। প্রায় সব রিসোর্টেই একটা করে সুইমিং পুলও আছে। পেছনে গাড়ি পার্কিং এর ব্যবস্থাও রয়েছে। বড় গাড়ি, 4 সিটার, 6 সিটার সব রকম গাড়ি নিয়েই গেস্টরা আসে এখানে। সঙ্গে দোলনা, বাচ্চাদের খেলার অ্যাক্টিভিটি সবই আছে। এই গংদুয়া ইকো ট্যুরিজমে 3টে বিল্ডিং আছে। থাকতে চাইলে রিভার সাইড ভিউ রুমগুলো নেবেন। নদী দেখতে দেখতে সময় কেটে যাবে। এছাড়া যদি নদীর ধারে পিকনিক করতে চান তাহলে বুরুল জেটিঘাটের পাশে আছে এই প্রাঞ্জল বুরুল পার্ক অ্যান্ড রিসর্ট। এখানেও বুক করতে পারেন। তার পাশে রয়েছে স্বর্ণলোক রিভার সাইড। এখানেও যোগাযোগ করে আসতে পারেন। গ্রুপ পিকনিক, ফ্যামিলি পিকনিক, যে কোনো অনুষ্ঠানে পরপর পিকনিক স্পট রয়েছে। খুশির আলয়, বাগানবাড়ি মতন। সারাটা দিন কাটিয়ে আবার বাড়ি ফিরে যাবেন। পরের দিন আবার অফিস। তাহলে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করবেন অবশ্যই। ভিডিওটায় প্লিজ লাইক করে উৎসাহ দেবেন। আপনি ভালোভাবে ঘুরতে থাকুন আর এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন। ধন্যবাদ।